45 নম্বর প্রশ্নে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা 60% হলে বায়ুতে জলীয় বাষ্পের চাপ কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেয়া আছে 31.70 ইন্টু 10⁻³ আচ্ছা, এখানে আমরা আপেক্ষিক আর্দ্রতার সূত্র জানি আর ইকুয়াল F/F ইন্টু 100%। এখানে আমাদের বড় হাতের F বা হচ্ছে কক্ষ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ দেয়া আছে, যেটা 31.70 ইন্টু 10⁻³ মিটার Hg। তাহলে এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই, আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে যে 60% বা 0.6, তাহলে 0.6 ইকুয়াল ছোট হাতের F ডিভাইডেড বাই 31.70 ইন্টু 10⁻³ তাহলে F আসবে যে 0.6 ইন্টু 31.70 ইন্টু 10⁻³ অ্যান্সার আসতেছে 19.02 ইন্টু 10⁻³ মিলিমিটার Hg। 46 নম্বর প্রশ্নে কোনো একদিন শিশিরাঙ্ক 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। আর বিভিন্ন তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপগুলো দেওয়া আছে। এখন আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল হচ্ছে যে F/F ইন্টু 100%। আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা দেয়া আছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এখন 8.5 ডিগ্রি সেলসিয়াসের চাপ সরাসরি দেয়া নাই। 8 ডিগ্রি সেলসিয়াস আর 9 ডিগ্রি সেলসিয়াসের চাপ দেয়া আছে। 8 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে যে 9 ডিগ্রি সেলসিয়াস। 8 ডিগ্রি সেলসিয়াসের চাপ হচ্ছে 7.35 আর 9 ডিগ্রি সেলসিয়াসের চাপ হইতেছে 8.03। তাহলে আমাদের পি এর সূত্র অনুসারে পি ইকুয়াল P1 ছোটটা 7.35 প্লাস এখানে হচ্ছে P2 মাইনাস P1 বড়টা বিয়োগ হচ্ছে যে ছোটটা 7.35, তারপর নিচে তাপমাত্রা 9 মাইনাস 8 ইন্টু আমাদের যে তাপমাত্রায় লাগবে 8.5 মাইনাস ছোটটা 8। ভ্যালু আসতেছে 7.69 ইন্টু 10⁻³ আর কক্ষ তাপমাত্রা দেয়া আছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। 17.5 ডিগ্রি সেলসিয়াস, তবে দেয়া আছে ভ্যালু দেয়া আছে 17 আর 18 এর 17 আর 18 এর 15.48 আর হচ্ছে যে 16.46। তাহলে পি ইকুয়াল হবে ছোটটা 15.48 প্লাস বড়টা বিয়োগ ছোটটা 16.46 মাইনাস 15.48 ডিভাইডেড বাই 18 মাইনাস 17। তারপর আমার যেটা লাগবে 17.5 মাইনাস 7 ভ্যালু আসতেছে 15.97 ইন্টু 10⁻³ তাহলে এখন ভ্যালুগুলো বসাই দিলে এফ এর ভ্যালু হচ্ছে 7.69 ইন্টু 10⁻³ 15.97 ইন্টু 10⁻³ ইন্টু 100%। আপেক্ষিক আর্দ্রতা আসতেছে 48.15%।
47 নম্বর প্রশ্নে কোন একটি আবদ্ধ স্থানের বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে 17 ডিগ্রি সেলসিয়াস হলে জলীয় বাষ্পের চাপ ও শিশিরাঙ্ক কত হবে? এখানে 14 ডিগ্রি সেলসিয়াস ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেয়া আছে। এখন এখানে প্রথমত আমাদের বর্তমান তাপমাত্রাটা কত দেয়া আছে? বর্তমান তাপমাত্রা বা T1 ইকুয়াল হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 27 প্লাস 273 কেলভিন। আর পরবর্তী সময়ে তাপমাত্রা কমে 17 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে হচ্ছে আমরা বর্তমান তাপমাত্রা এখন হচ্ছে পরবর্তী তাপমাত্রা হিসেবে T2 ইকুয়াল লিখতে পারি হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস যেহেতু হয়েছে তাহলে 17 ডিগ্রি সেলসিয়াস 17 প্লাস হচ্ছে 273 কেলভিন। এখন দুইটা তাপমাত্রা পাইলাম। আমাদের প্রথমে যখন 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, 27 ডিগ্রি সেলসিয়াস থাকা অবস্থায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ বা শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্প চাপ দেয়া ছিল। এখন ওই বাষ্প চাপের পরিমাণকে আমরা হচ্ছে পিয়ন ধরে নেই। পিয়ন ইকুয়াল আমাদের হচ্ছে এখানে শিশিরাঙ্ক ছিল কত? শিশিরাঙ্ক ছিল হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াস তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসে আমাদের যে বাষ্প চাপটা ওইটাকে হচ্ছে পিয়ন ধরে নিলে পিয়নের ভ্যালু দেয়া ছিল 12.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার এইচজি। এখন আমাদের হচ্ছে যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় তাইলে হচ্ছে চাপেরও পরিবর্তন হবে। এখন ওই চাপটা আমরা আর কি বের করবো। P2 ইকুয়াল কত হবে? এখানে আমরা হচ্ছে ব্যবহার করব এই সূত্রটা যে P1 বাই T1 ইকুয়াল হচ্ছে P2 বাই T2 or P2 ইকুয়াল হবে P1 বাই T1 ইন্টু হচ্ছে T2। তাহলে P2 এর ভ্যালু আসবে P1 এর ভ্যালু হচ্ছে 12.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3। T2 এর ভ্যালু হচ্ছে তাপমাত্রা কমছে যেহেতু এখানে কত আসে 290 আর এটা ছিল হচ্ছে 300। ইকুয়াল হচ্ছে 12.37 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার এইচজি। এটা হচ্ছে আমাদের প্রথমে যে চাপ বের করার কথা বলা হয়েছে। এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে চাপটা আসছে এটা হইতেছে তাপমাত্রা পরিবর্তনের কারণে যে শিশিরাঙ্ক হবে ওই শিশিরাঙ্কের চাপটা। বাষ্প চাপটা। এখন আমাদের হচ্ছে ২ টা ভ্যালু দেয়া ছিল। প্রথমত ভ্যালু দেয়া ছিল হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াসে একটা ভ্যালু দেয়া ছিল। আর 15 ডিগ্রি সেলসিয়াসে আরেকটা ভ্যালু দেয়া ছিল। 14 ডিগ্রি সেলসিয়াসে ভ্যালু দেয়া ছিল 12 মিলিমিটার এইচজি আর এইটা দেয়া ছিল হচ্ছে 12.8 মিলিমিটার এইচজি। আমাদের ভ্যালু আসছে এটার মাঝখানে 12.37 মিলিমিটার এইচজি। তাহলে আমাদের হচ্ছে শিশিরাঙ্কের যে তাপমাত্রা ওইটা হচ্ছে এই দুইটার মাঝখানে থাকবে। এটাকে আমরা হচ্ছে থিটা ধরে নিই। এখন ওই অনুসারে আমরা যে সূত্রটা জানি P ইকুয়াল হচ্ছে P1 প্লাস P2 মাইনাস P1 ডিভাইডেড বাই θ2 মাইনাস θ1 ইন্টু থিটা মাইনাস θ1। এখন এখানে হচ্ছে কোনটা কাকে রিপ্রেজেন্ট করে? P হইতেছে আমরা যে থিটায় আর কি চাপটা বের করবো ওইটা হচ্ছে P। তাহলে এইটা হইতেছে 12.37। P1 হইতেছে ছোটটা এটা হচ্ছে 12। P2 মাইনাস P1 বড়টা বিয়োগ ছোটটা 12.8 মাইনাস 12। তাপমাত্রা 15 বিয়োগ হচ্ছে 14 আর যেটা বের করবো এটা হচ্ছে থিটা
আর ছোটটা হচ্ছে 14। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের থিটার ভ্যালু আসবে। তাহলে এখানে প্রথমত হচ্ছে 12.37 মাইনাস হচ্ছে 12 ইন্টু 1/12.8 মাইনাস 12 ইকুয়াল হচ্ছে থিটা মাইনাস 14 আর থিটা ইকুয়াল হচ্ছে 14 প্লাস এখানে এটা অ্যান্সার যা আসে আর কি। 25 তাহলে আমাদের থিটার ভ্যালু আসবে আর কি 14.4625 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা জানি যে শিশিরাঙ্কের পরিবর্তন সাধারণত কিন্তু হয় না যদি না বায়ুর উপাদান চেঞ্জ হয়। আমাদের বায়ুর যদি উপাদানের চেঞ্জ না হয় এখন এখানে এই ম্যাথটা এই জন্য এখানে করা হয়েছে যে এই জায়গাটা ছিল হচ্ছে বদ্ধ জায়গায় আবদ্ধ ঘরে।